আসসালামু আলাইকুম। রেডি হচ্ছি, সাথেই থাকুন। এই যে একটু রেডি হয়ে আবার সবার সঙ্গে যুক্ত হলাম, পুরোপুরি রেডি হয়ে গেলাম। এইবারের মতো কেমন লাগছে কমেন্ট করবেন কিন্তু। এই যে এখন চলতে চলতে কথা হচ্ছে, বাইরে বেরিয়েছে। আমাদের বাসার বাইরের যা অবস্থা, তাতে আর বাইরে সবাইকে দেখানোর মতো নেই। তারপরেও সামান্য দেখাইলাম, আর না দেখাইলে ভাববে না হারে আমি না দেখাইলেই হইলো। সামান্য জিনিসগুলো শেয়ার করতে হয়। পানিতে ডুবে আছি আমরা, বাগেরহাটের মানুষজন বর্তমানে পানিতে ডুবে আছি। চলে আসছি রাস্তায়, রাস্তায় চলে এসে তাও সবার সঙ্গে শেয়ার করলাম, অল্প অল্প করে একটু একটু ফুটেজ নিলাম। যাত্রা শুরু হলো আমাদের বাইক রাইডিং। আমরা বাইকে করেই চলাফেরা করি, আর এই অবস্থায় চলাফেরা করতে করতে সবার সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবো। এটা হচ্ছে আমাদের দাসপাড়ার মোড়, বাগেরহাটে দাসপাড়ার মোড়, মুক্তি ক্লিনিকের সামনে। এটা স্ট্যান্ডের একটু পিছনে, এখনও পুরোপুরি আমরা স্ট্যান্ডে যাইনি, যাচ্ছি। তাই যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এটাই আশা। নতুন নতুন কিছু তৈরি করার চিন্তা ভাবনা করতে পারতেছি না সময়ের অভাবে। যাই হোক, অনেক কথা বললাম, কিছু মনে করবেন না। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা যারা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি অবস্থা, কেমন আছেন, কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন। নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছে, নতুন নতুন বন্ধুদের সঙ্গে আমি যুক্ত হচ্ছি, আমার আসলে ভালোই লাগে। কথা বলতে বলতে চলেই আসলাম আমাদের বাগেরহাট স্ট্যান্ডে। অনেক কথাই হলো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যান্ডটা। তো স্ট্যান্ডের যা অবস্থা, বৃষ্টি মুখর সময় যে অবস্থা হয়, মানুষজন খুব কম, তারপরেও আমরা বের হয়েছি। এই টাইমটা একটানা 3-4 দিন যাবৎ বৃষ্টি হচ্ছিল, দেখতে পাচ্ছেন। আমি আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি, কারণ হচ্ছে কি বৃষ্টি মুখর সময়টা। এই যে চলে আসলাম কথা বলতে বলতে, আমরা হচ্ছে গিয়ে ইয়াতে আসলাম আর কি, তেল নেওয়ার জন্য। গাড়ির তেল নিতে চলে আসছি। তো সেইখানে এসেও আমি অল্প একটু ফুটেজ নিলাম। মানুষজন তাকাইছিল, একটু ভিতর তো নেওয়া যায় না, তাই অল্প একটু ফুটেজ নিয়েছি। তো রওনা দিয়ে দিলাম আবার আমাদের বাগেরহাট স্ট্যান্ড থেকে। এই যে চলে যাচ্ছি দরাটানা ব্রিজে, এখন আমরা উঠবো। দরাটানা ব্রিজে উঠতেছি। উঠে সবার সঙ্গে কিছু কথা শেয়ার করি আবারও। এই যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটা নতুন যারা যুক্ত হয়েছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন, আর শেয়ার অবশ্যই করবেন। এই যে দরাটানা ব্রিজের উপর উঠে গেছি, দেখেন পরিবেশটা কেমন, কি অবস্থা। আমার কাছে কিন্তু পরিবেশটা অনেক ভালো লাগতেছিল। আমাদের ব্রহ্মপুত্র যে নদীটা, ওইটাও মানে আকাশের অবস্থাটাই বেশি দেখা যাচ্ছে। বাইক চলাকালীন খুব একটা তো দেখা যায় না। তো আকাশের অবস্থাটা দেখছেন, এই মেঘলায় এই বৃষ্টি, দিন যেমন চলে তেমনই অবস্থা। হঠাৎ রোদ নেই, আবার মেঘলা এই অবস্থায় চলে আজকালকার যে অবস্থা চলতেছে। বৃষ্টি চারপাশটা দেখাচ্ছি, পানিতে থই করতেছে, সব জায়গা পরিপূর্ণ পানি আর পানি। বাগেরহাটে আমাদের নদীমাতৃক দেশ সেহেতু আমাদের আশেপাশে হচ্ছে গিয়ে প্রতিনিয়ত মানে বৃষ্টির কারণে প্রচুর হচ্ছে গিয়ে পানি জমে যায় আমাদের আশেপাশটা। তাই হচ্ছে গিয়ে সবার সঙ্গে শেয়ার করলাম যে যখন আমরা পানি আশেপাশে, এই যে দেখতে পাচ্ছি সম্পূর্ণ জমি জামা ঘের তলিয়ে গেছে, প্রচুর পরিমাণে পানিতে অভাব নেই। আশেপাশে তাল গাছগুলো, আর পানি আর পানি। আমরা যে জায়গায় যাই আমাদের বাগেরহাটে শুধু পানি আর পানি, এদিকে পানি, যেদিকে তাকাবেন ওইদিকেই পানি। এই যে দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল শহর ছেড়ে গ্রামের ভিতর যাচ্ছি আমি, পানি আর পানি, সব জায়গায় শুধু পানি। আকাশটায় হালকা রোদ ছিল, আবার দেখলাম মেঘ করে আসছে। যাই হোক, অনেকক্ষণ যাবৎ অনবরত কথা বললাম, সবার সঙ্গে অনেক কথা হলো। চলে যাচ্ছি গ্রামের ভিতরে, চলে আসছি অনেকটাই।